যারা কাফের তথা কুফুরি করে কাফের হয়েছে, আর কুফুরি বিষয়টা তো আমরা পূর্বে বলেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করে কাফের হয়েছে, তাদের ব্যাপারে কোরআনে পাকে সূরা বাকারা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে এই, হ্যাঁ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম আযীম। মানে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা কুফুরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করছে, নবীকে চিনছে না, মানছে না, বোঝার চেষ্টা করছে না, ঈমান গ্রহণ করতে পারছে না, আল্লাহ পাক বলতেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলব আমি আল্লাহ খতম করে দিয়েছি। ওয়া আলা সামিইহিম, তাদের শ্রবণ শক্তি আমি তাদের খতম করে দিয়েছি। হ্যাঁ, তাদের শ্রবণ শক্তি নাই। ওয়া আলা আবসারহিম, তাদের তাদের চোখের উপর আবরণ রয়েছে, তাদের চোখের উপর আবরণ রয়েছে। গিশা ওয়া আলা আবসারহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য কঠোর আযাব রয়েছে দুচোখে। হ্যাঁ, এটা হচ্ছে কোরআনে পাকে কাফেরদের সম্পর্কে দ্বিতীয় আয়াত, সূরা বাকারা 7 নম্বর আয়াতটি, আর সূরা বাকারা 6 নম্বর আয়াতটি হচ্ছে কাফেরদের সম্পর্কে প্রথম আয়াত। অতএব আমরা আল্লাহ রাসূলের কাছে ফানা চাইবো যেন আমরা কুফুরিতে কাফের থেকে, এই মুনাফিক থেকে ফানা চাই, যেন আমরা ইমানদার নবীর গোলাম হয়ে, হ্যাঁ, আমরা গোলাম হয়ে জিন্দেগি করতে পারি, কবর হাসর মিজান উঠতে পারি, আশা ব্যক্ত রেখে।